আমার আরেকটা আইফোন নিয়ে আসো তো। কেন অফিসের টেবিলের উপরে পানি আছে একটা ডাবের, ওটা ফেলেও না কিন্তু, ওটা থাক ওখানে। না না, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা কি হবে। আজকে আমি আপনাদের জন্য চুরির লাইফ করতে চেয়েছিলাম, বাট চুরির লাইফটা আমার মনে হলো যে চুরির লাইফটা আসলে সন্ধ্যায় করলে বেটার। আর আমার কালকে আমি কালকে ইনশাল্লাহ আপনারা চুরির লাইফটা পাবেন এবং আমি লাইফটা একটু শেয়ার করে দিই, তাহলে আসলে যারা টপ ফ্যান আছে তারা অনেক অধীর আগ্রহ হয়ে বসে আছে, সো তারাও হচ্ছে নোটিফিকেশন পাবে। ঠিক আছে, ওকে। কে হবে আজকের টপ ফ্যান, তাই না? আজকের টপ ফ্যানটা কি হতে পারে বলেন দেখি। 10টার সময় আসতে চেয়েছিলাম কিন্তু 10টার সময় আমি মেক করতে পারিনি। আপনাদের জন্য খুবই কিউট কিউট স্টাফ নিয়ে এসেছি, কিউট কিউট জিনিসপত্র শিপমেন্ট এসেছে, জাস্ট মাত্র আসলো। সো সেজন্য অফিস থেকে বলছি, শোরুম থেকে লাইভ করছি। শোরুম লাইভ শেষে আসলে বাসায় চলে যাব। বাসায় গিয়ে অনেক কাজ আছে। আম্মু অনেকগুলো হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে অনেক কিছু আসলে দিছে, কারণ আমার বাইরের খাবার তো একদমই নিষেধ হয়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আম্মু এটা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, নিজের হাতে রান্না করে। সো এখানে গরম করবো আর খাবো। স্যাট লাইফ, ইউনো। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? হাই হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু ডিপ কালার লিপস্টিক দিয়েছি কারণ আমি আজকে কোনো মেকআপ করিনি তেমন ভাবে, জাস্ট হচ্ছে একটু টিন দিয়ে এসেছি গালের মধ্যে। দ্যাটস ওয়াই হচ্ছে মানে একটু খুবই ডাল লাগছিল। দ্যাটস ওয়াই হচ্ছে এখন একটু ভালো দেখানোর জন্য একটু ডার্ক লিপস্টিক দিয়েছি। আপনারা যদি হচ্ছে যারা আপুরা আছে, তারা যারা একদম র থাকতে চান বাট হচ্ছে আজকে মেকআপ করতে ইচ্ছা করছেন, আজকে কি করব, তারা জাস্ট একটা লাল লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়বেন, অনেক সুন্দর লাগবে। সো এখানে হচ্ছে টপ ফ্যানের, এই যে টপ ফ্যানের হচ্ছে লটারির বোলটা, টপ ফ্যান লটারি বোল এখানে। ঠিক আছে, মাশাআল্লাহ আপু তোমাকে পরীর মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে টপ ফ্যানের বোলটা, যে বোলটার কথা আমি সবসময় বলি, এবং আপনারা আপনাদের পছন্দের গিফট, আর্টস অফ পিয়ার পছন্দের গিফট পেয়ে যাবেন। এর আগের বার শাড়ি পেয়েছেন, না 2টা আপু শাড়ি পেয়েছেন, তারপর হচ্ছে আমার কয়েকটা আর 2টা আপু মনে হয় 3 পিস পেয়েছে, তারপর আর 2টা আপু মনে হয় 1 পিস পেয়েছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু আর্টস অফ পিয়ার গিফটও কিন্তু অনেক এক্সক্লুসিভ দেওয়া হয়। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এই লিপস্টিকের আসলে শেডগুলো বানাই বসে বসে। আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আপু লিপস্টিক শেড কি, লিপস্টিক শেড আসলে আপু বলতে পারবো না। ঠিক আছে, তার আগে আপনাদেরকে কিছু চুড়ি দেখাবো, কিছু চুড়ি দেখাই। এখানে হচ্ছে প্রাইসিং দেওয়া আছে এবং চুড়ির উপর কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। নিশি আপু, নিশি আপু, নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, অনেক অপেক্ষায় ছিলাম। হ্যাঁ আপু, অনেক অপেক্ষায় ছিলাম, অনেক অনেক অপেক্ষা করিয়েছি আপনাদেরকে। আই এম সো সরি ফর দ্যাট, যে অনেক অপেক্ষা করিয়েছি আপনাদেরকে। আজকে কিন্তু আপনাদের টপ ফ্যানের ইয়া হবে। মাশাআল্লাহ,
কুইন লাগছে। থ্যাংক ইউ নুসরাত আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দিনাজপুরের গর্ব, থ্যাংক ইউ। ওই আপু তুমি কিউট, থ্যাংক ইউ আপু। তো আপু ব্ল্যাক জামাটা কি অ্যাভেলেবেল? কোন ব্ল্যাক জামাটা? আমি একটা কোটি কুর্তি পরে আছি, আমাদের পেজের হচ্ছে একটা কোটি কুর্তি পরে আছি, এবং আসলে আমি কোনো অর্নামেন্টসে পরে নাই, আজকে একটু খালি খালি লাগছে, তাই না? বাট কিছু করার নেই। আমার আসলে রাত্রে যখন আমি লাইভে আসি, আমি খুবই মানে বাসা থেকে আমি একদম বিনা মেকআপে বের হই। আমি অলওয়েজ বাসা থেকে বিনা মেকআপে বের হই। অফিসে এসে আসলে আমি মেকআপ করি। আমার অফিসেই আমি মেকআপের সব জিনিসপত্র রেখে দিয়েছি, সো অফিসে এসে মেকআপ করে দেন হচ্ছে আমি বের হই। ঠিক আছে, লিপস্টিক শেড কত? লিপস্টিক শেড আপু বলে দিলাম। লিপস্টিক শেড জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না, কারণ এটা 3টা লিপস্টিকের মিক্সড করে দিয়েছি। ঠিক আছে, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ, সুন্দর লাগছে তোমাকে। নিশি আপু, এই পাশেরটা লাইটটা দাও তো। সো আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যে হচ্ছে আমাদের কি কি কালেকশন আছে। ওকে, আপনাদেরকে এখন স্টার্ট করে দেই। আমাদের কিছু চুড়ির কালেকশন দেখায় আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিছু চুড়ির কালেকশন আছে, এগুলোর উপর চলেন আমি 10% করে আপনাদেরকে ডিসকাউন্টও দিয়ে দিব। এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমি গ্রিন কালারটা এর আগে লাইভে পরেছিলাম। এটা হচ্ছে গ্রিন কালারটা, এটাতে মধ্যে হচ্ছে পুরো জুয়েলারি স্টোন দেওয়া, এবং এটা হচ্ছে ভেলভেট টেক্সচারে আছে। ঠিক আছে, এবং কুন্দন দেওয়া আছে না, এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা। সো এটা প্রাইস হচ্ছে আপনার 950, বাট এটা আমি 10% ডিসকাউন্টে দিয়ে দিব। ঠিক আছে, কিছু হচ্ছে হলুদে ব্রাইডাল চুড়ি দেখাই। এটা হচ্ছে হলুদে ব্রাইডাল চুড়ি, এটা প্রাইসটা আমি এখানে লেখা আছে কিনা দেখতে হবে। সো এখনো দেখা যাচ্ছে না, এটার প্রাইসও হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এটার প্রাইসটা হচ্ছে মেবি এখনো আই থিঙ্ক এটা হচ্ছে 1200 টাকা, 1250 1250 টাকা। এবং এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ আমাদের আরেকটা চুড়ি, এটা হচ্ছে চূড়া যেটাকে বলে। চূড়া কুন্দন দেওয়া আছে, পার্ল দেওয়া আছে, এটা পুরো একটা ব্রাইডাল চূড়া আর কি। হ্যাঁ, এই চূড়াটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 2000 টাকা। এই চূড়াটার মধ্যে এই যে দেখেন আরেকটা কালার, এটা হচ্ছে আরেকটা চূড়া, এটার প্রাইসও হচ্ছে 2000 টাকা। এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টি কালার। এই যে চূড়াটা এখানে গোল্ডেন দেওয়া সবগুলোর, বাট এটা হচ্ছে গোল্ডেন না, এটা হচ্ছে আপনার ইয়া করা কি বলে মাল্টি কালার দেওয়া। ঠিক আছে, এটা হলুদেও পড়তে পারবেন, বিয়েতেও পড়তে পারবেন, এনি কোনো ওকেশনে একদম ব্রাইডালদের মতো লাগবে। ঠিক আছে, সো এটা প্রাইস পড়ছে হচ্ছে আপনার 2000 টাকা। ওকে, এবং এই যে এখানেও হচ্ছে আপনার কুন্দনের কাজ করা, কুন্দনের চুড়ি, এবং হচ্ছে আপনার জুয়েলারি স্টোন। এটা হচ্ছে ইয়েলো কালার, এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে। এটার মধ্যে ইয়েলো কালার, গ্রিন কালার সম্ভবত আছে এটার মধ্যেও। এটা হচ্ছে পিঙ্ক, মানে হট পিঙ্ক কালার। আর হচ্ছে এটার কালার না, এটার কালার আর অ্যাভেলেবেল এখানে অ্যাভেলেবেল নেই, মনে হয় ভিতরে স্টকে আছে। সো এটার প্রাইস হচ্ছে 950, এখানেও কিন্তু আপনি 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, 10% ডিসকাউন্টে কত আসে এটা হিসাব করে নেন। তারপর হচ্ছে একদম নতুন বউদের চুড়ি দেখায়। এটা তো হচ্ছে মানে বিয়ে করার পরের দিন এই চুড়িটা পরতেই হবে। বিয়ে করার পরের দিন আমি যেটা পরবো আর কি, যে চুড়িটা পরবো, সো এটা হচ্ছে বিয়ের পরের দিনের চুড়ি আর কি। এটা আমরা একদম লিখে রাখি, হানিমুনে গেলেও এই চুড়িটা আমরা পরি মাঝে মাঝে। সো এটা হচ্ছে রেড কালার অ্যাভেলেবেল এবং ডিপ রেড কালার অ্যাভেলেবেল। ঠিক আছে, প্রাইস হচ্ছে 950 টাকা, 950 টাকা। তারপর হচ্ছে আরেকটা কালার দেখায়, এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে আছে, খুবই অস্থির একটা কালার, সি গ্রিন এবং সিলভার কালার, এবং পুরোটাই হচ্ছে জুয়েলারি স্টোন কাজ করা। ঠিক আছে, এগুলো সাইজেস দেওয়া যাবে। এটার প্রাইসও হচ্ছে আপনার 950 টাকা। ওকে, এটা হচ্ছে আরেকটা কালার, সি গ্রিনটার আরেকটা কালার। হ্যাঁ, এটার মধ্যে একটু গোল্ডিশ ভাইবস আছে, বাট এটার মধ্যে পুরোটা সিলভারিশ ভাইব। হ্যাঁ, গোল্ডিশ ভাইব আছে এবং পুরোটার মধ্যে সিলভারিশ ভাইব। এটার মধ্যে সিলভার, এটা হচ্ছে একটু গোল্ডিশ সিলভার টাইপের একটু ভাইবসটা। সো এটার প্রাইস হচ্ছে 950 টাকা। ওকে, সো এটার মধ্যেও হচ্ছে আপনার আরেকটা কালার, এটা হচ্ছে 950 টাকা। এখন দেখা এটা এই চুড়িটা অনেক রিজনেবল। ঠিক আছে, এই চুড়িটা মাত্র হচ্ছে আপনার প্রাইস পড়বে 320 টাকা। এই চুড়িটার প্রাইস পড়বে মাত্র 320 টাকা। দেখেন কত গর্জিয়াস চুড়ি, হচ্ছে প্রাইস পড়বে মাত্র 320 টাকা। এটার মধ্যে কালার হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে রেড কালারের মধ্যে, এটা 700 টাকা, বাট এটা আপনাকে 320 টাকা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কালার, গোল্ডেন কালার, প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা।
মাত্র 320 টাকা। এবং এগুলোর হচ্ছে কালার, হ্যাঁ এগুলো কিন্তু আপনার কালারগুলো অ্যাভেলেবেল, ইয়েলো কালার আছে, গোল্ডেন কালার আছে, রেড কালার এবং হচ্ছে ডিপ রেড কালার। তারপর দেখাই এই চুড়িটা। এই চুড়িটার প্রাইস মাত্র, এটা হচ্ছে কাচের ভেলভেট চুড়ি, হ্যাঁ এটা হচ্ছে কাচের ভেলভেট চুড়ি। এটার প্রাইস পড়বে মাত্র 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 আপনার হচ্ছে 180 টাকা। এটা প্রাইস পড়বে আপনার মাত্র 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 180 টাকা, ঠিক আছে। এটার মধ্যে অনেকগুলা কালার আছে, এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে, দেখেন আপু এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে। এটার মধ্যে চকলেট আছে, হ্যাঁ পাগল হয়ে যাবে, আর দেখায় না এত কিউট কিউট চুড়িগুলো। এগুলোর প্রাইস হচ্ছে 180 টাকা করে, ঠিক আছে আপু। এটার প্রাইস পড়ছে আপনার 180 টাকা। ওকে, এই যে তারপর দেখায়, এটা হচ্ছে পুরোটা স্টোন ওয়ার্ক করা, হ্যাঁ এটা প্রাইস হচ্ছে পুরোটা স্টোন ওয়ার্ক করা এবং রিয়েল কাচের চুড়ি। এবং এখানে হচ্ছে পুরোটা হচ্ছে আপনার দেখেন স্টোন ওয়ার্ক করা, এটা হচ্ছে জুয়েলারি স্টোন ওয়ার্ক করা এবং এখানেও হচ্ছে জুয়েলারি স্টোন ওয়ার্ক করা এবং এটা হচ্ছে আপনার একটা বড় স্টোন কাজ করা। এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে মিষ্টি গোলাপিটা মনে হয়, এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল। এটা হচ্ছে অফিস রুমে আছে। সো এটার প্রাইস পড়ছে হচ্ছে আপু মাত্র 200 টাকা, ঠিক আছে। তারপরে কিছু কাচের হচ্ছে শাইনি কাচের চুড়ি দেখাই, এইগুলোর প্রাইস পড়ছে 180 টাকা করে। এগুলোর মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল আপু, এগুলোর মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল, ঠিক আছে আপু। এটা আমার জন্য রাখো আপু, প্লিজ ইনবক্স করবেন, ঠিক আছে ইনবক্স করবেন। এবং হচ্ছে এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে দেখাচ্ছি আপু, হোয়াইটিশ সিলভার কালারের মধ্যে দেখেন, হোয়াইটিশ সিলভার কালারের মধ্যে একটু শাইনি গ্রিনিশ টাইপের একটু শাইনটা করছে আলোর মধ্যে, যে দেখেন গ্রিনিশ শাইন করছে, ঠিক আছে। সো এটার প্রাইস পড়ছে আপু আপনার মাত্র 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 180 টাকা করে, 180 টাকা করে। ওকে, তারপর হচ্ছে আপনাদেরকে দেখা একদম পার্টি কাচের চুড়ি, একদম রেশমি কাচের চুড়ি যেটা বলে আর কি, রেশমি কাচের চুড়ি উইথ হচ্ছে গ্লিটার, রেশমি কাচের চুড়ি উইথ গ্লিটার। এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারের মধ্যে এবং শাইনিনেসটা দিচ্ছে হচ্ছে গ্রিন কালারের মধ্যে। এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 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 180 টাকা। এবং নর্মালি গ্রিন কালার যারা দেখতে চাচ্ছেন তারা হচ্ছে নর্মালি গ্রিন কালারও নিতে পারবেন, এটার প্রাইসও হচ্ছে 180 টাকা করে। এগুলো অনেক কালার অ্যাভেলেবেল আপু। এই যে দেখেন ব্লু কালার মানে নীল চুড়ি, নীল কালারের কাচের চুড়ি কার না পছন্দ, কার না পছন্দ নীল কালারের কাচের চুড়ি বলেন, কার না পছন্দ। মানে বয়ফ্রেন্ডকে গিফট যদি দিতে হয়, মানে বয়ফ্রেন্ড বলছি, আমরা গার্লফ্রেন্ডরা আসলে সবসময় আমাদের বয়ফ্রেন্ডের কাছ থেকে এই কাচের চুড়ি একটা এক্সপেক্ট করতেই পারি, তাই না। বয়ফ্রেন্ড বলেন হাজব্যান্ড বলেন, মানে প্রিয় মানুষের কাছ থেকে কাচের চুড়ি পাওয়া মানে একটা অন্যরকম ভালোবাসা। সো এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং এটা হচ্ছে নিয়ন কালারের মধ্যে, একটু কাইন্ড অফ ইয়েলো নিয়ন এবং হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে, ঠিক আছে। এগুলোর প্রাইস পড়ছে আপু 180 টাকা করে। ওকে, এই যে এটার মধ্যে আরেকটা কালার, এটা হচ্ছে এগুলো কিন্তু ভেলভেট টেক্সচার, উপরে কিন্তু ভেলভেটই দেওয়া এবং এটা হচ্ছে স্টোন, এটার প্রাইসটা একটু বেশি, এটা হচ্ছে 200 টাকা করে এবং ভেলভেটের যেগুলো আছে সেটা হচ্ছে আপনার 180 টাকা করে। ওকে, তারপর দেখাই হচ্ছে এই যে সুন্দর সুন্দর আরেকটা চূড়া, এগুলো হচ্ছে ফাইবারের চুড়ি, ঠিক আছে। এগুলো হচ্ছে ফাইবারের চুড়ি, এগুলোর প্রাইসগুলো কত দেওয়া আছে এখানে, 800 টাকা দেওয়া আছে, বাট এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন 650 টাকায়, ঠিক আছে। এগুলো আফটার ডিসকাউন্ট 650 টাকায় পেয়ে যাবেন। এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে একটু হালকা পিঙ্ক ল্যাভেন্ডার কালারের মধ্যে, এটা হচ্ছে ব্লু এবং ইয়েলো, ব্লু কালারও ঠিক না, এটা হচ্ছে পার্পল ব্লু কালারের মধ্যে এবং এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে, ঠিক আছে, কালারফুল একটু। এটা কিন্তু আপনি আপনার হলুদে পরতে পারবেন, এত সুন্দর। এটা প্রাইস পড়ছে হচ্ছে 650 টাকা করে। আরেকটা কাচের চুড়ি দেখাই, এই যে এই কাচের চুড়িটা দেখায় আপু, লেখা আছে 350 টাকা, বাট এটা আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি। এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটার প্রাইস পড়ছে মাত্র 200 টাকা, এটার প্রাইস পড়ছে মাত্র 200 টাকা। সবগুলো আপনাদেরকে আমি কেনা দামে দিয়ে দিলাম, প্রাইস পড়ছে মাত্র 200 টাকা, কেনা দামের থেকেও কম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এই ধরনের, এই যে এটা ব্রাইডাল চুড়ি একটা সেট আছে, গোল্ডেন কালারের ব্রাইডাল চুড়ি এবং হচ্ছে রেড কালারের ব্রাইডাল চুড়ি, ঠিক আছে। এটার প্রাইসটা মেবি একটা হাতেরই হচ্ছে 1550 টাকা, ঠিক আছে, ওয়ান সেট। এখানে 2 সেট অ্যাভেলেবেল, ওয়ান সেটের প্রাইস হচ্ছে 1550 টাকা, ওয়ান সেটের প্রাইস হচ্ছে 1550 টাকা। 2 সেট নিলে আপু আপনাদেরকে 100 টাকা লেস করা যাবে, মানে দুইটা মিলায় হচ্ছে আপনার 3100 টাকা হচ্ছে। আপনারা যদি 2 সেট নেন তাহলে হচ্ছে মাত্র 3000 টাকায় এই সুন্দর পুরো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকায়, সেম অ্যাজ এটার মধ্যেও, ঠিক আছে। এটার মধ্যেও হচ্ছে আপনি মাত্র পেয়ে যাচ্ছেন পুরো সেট নিলে হচ্ছে আপনার
3000 টাকা, ঠিক আছে, 3000 টাকা। এবং এখানে কিছু সেট দেখায়, এগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইসে আছে। এটা লেখা আছে 700 টাকা। এটা প্রাইসটা আমি ডিসকাউন্ট প্রাইস করে দিলাম। এটার প্রাইস পড়ছে মাত্র 550 টাকা, ঠিক আছে, 550 টাকা, মাত্র 550 টাকা। এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে। এটার মধ্যে হচ্ছে ডিপ পিঙ্ক কালার 550 টাকা, তারপর একদম ডিপ রেড কালার 550 টাকা, তারপর হচ্ছে ডিপ পিঙ্ক কালারটা মনে হয় দেখালো না, ওটা হালকা পিঙ্ক ছিল, এটা ডিপ পিঙ্ক, এটা প্রাইস পড়ছে 550 টাকা। তারপর হচ্ছে এটার মধ্যে গ্রিন কালারটা হচ্ছে 550 টাকা, ঠিক আছে। এগুলো সবগুলো জাস্ট এতটুকু স্টকে এতটুকু আমার শাড়ি কিন্তু নেই, আমার অফিসে আরো আছে যেগুলো এখন আসলে দেখানো পসিবল হচ্ছে না আমার জন্য। নিশা আপু, যেগুলো এখন দেখানো পসিবল হচ্ছে না, জাস্ট এখানে ডিসপ্লেতে যেগুলো আছে ও আচ্ছা দেখানো যাবে, আর কিছু এখানে আছে, আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই। নিশা আপু, এটা লাইটটা অফ করো তো, পিছনের সামনে যেটা আর কি, বাতিটা অফ করো। ওকে, সো আপনাদেরকে আরেকটু কালেকশন দেখাই, তারপর হচ্ছে আমি টপ ফ্যান কিন্তু অ্যানাউন্স করে দেবো। অনেক সুন্দর চুড়িগুলো, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাদের বলেছে না এবার আমি মাথাটা নষ্ট করে দেবো। এটা হচ্ছে পিওর মানে কুন্দনের মধ্যে চুড়িটা আছে, পিওর কুন্দনের মধ্যে চুড়িটা আছে, ঠিক আছে, পিওর কুন্দনের মধ্যে চুড়িটা আছে, অল ওভার কুন্দন এবং মিনাকারি করা। এই যে অল ওভার কুন্দন এবং মিনাকারি করা আছে, আপনাদেরকে ঠিক খুলে দেখায়। এটা কিন্তু আরেকটা ব্রাইডাল চুড়ি, দেখেন এটা হচ্ছে পুরো ফাইবারের মধ্যে হচ্ছে আপনার কুন্দনের কাজ করা। এবং চুড়ির লাইফ আমার করতে এত আলসামো লাগে, আমার এখনো এত বড় একটা মানে বক্স পরে আছে চুড়ি, কিন্তু আমি লাইভ করতে না মানে খুবই কি বলো অলস আমি লাইভে, এই চুড়ির লাইভে স্পেশালি। সো এখানে হচ্ছে ময়ূর করা আছে এবং ময়ূরের মধ্যে মিনাকারি করা আছে। এটা আমি আপনাদেরকে দেখা ফুল সেটটা, এটা হচ্ছে ফুল সেটটা, ঠিক আছে। এই ফুল সেটটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 800 টাকা, মাত্র এক হাতের সেটের কুন্দনের সেটের প্রাইস কিন্তু অনেক বেশি। সো এটার প্রাইস পড়ছে মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা। এই সুন্দর কুন্দনের চুড়ির সেটটা পেয়ে যাচ্ছে। এটা এই কাচের চুড়িটা না, এই যে স্টোন ওয়ার্ক করা, হ্যাঁ স্টোন ওয়ার্ক করা চুড়িটা দেখো, এটা অসম্ভব লেভেলের সুন্দর একটা চুড়ি, স্টোন ওয়ার্ক করা আছে, হ্যাঁ স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে ক্রিস্টাল ওয়ার্ক করা এবং মাল্টি কালারের অ্যাভেলেবেল। এটার মধ্যে ক্রিস্টাল ওয়ার্ক করে, দেখেন ক্রিস্টাল ওয়ার্ক করা আছে, প্রচন্ড সুন্দর একটা চুড়ি, প্রচন্ড সুন্দর একটা চুড়ি, ঠিক আছে। এবং পুরোটাই হচ্ছে জুয়েলারি স্টোন করা, এটা হচ্ছে পিওর কাচের চুড়ি, পিওর কাচের চুড়ির মধ্যে এরকম স্টোন ওয়ার্ক করা আছে এবং হচ্ছে এই যে সুন্দর করে আপনার কালারফুল স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে ক্রিস্টাল, কালারফুল ক্রিস্টাল ওয়ার্কগুলো করা। এবং এটার মধ্যে আরেকটা খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে আছে, খুবই সুন্দর অ্যাশ কালার। এগুলো হচ্ছে প্রাইস কত পড়ছে বলেন দেখি, এটা আমি কিন্তু বলছি। এটা প্রাইস পড়ছে মাত্র 200 টাকা, ঠিক আছে, প্রাইস পড়ছে মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। এগুলোর প্রাইস পড়ছে মাত্র 200 টাকা, ঠিক আছে, প্রাইস পড়ছে মাত্র 200 টাকা, প্রাইস মাত্র 200 টাকা। এটাও প্রাইস মাত্র 200 টাকা, ঠিক আছে, এটা প্রাইস মাত্র 200 টাকা। এটা হচ্ছে একটা সেট ছিল, এখানে হচ্ছে আপনার হাতের মাপ দিলে আমরা হাতের মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। হাতের মাপটা আমি বলে দিই, হাতের মাপ হচ্ছে 2.4, 2.6, 2.8, ঠিক আছে। 2.8 হচ্ছে হাইয়েস্ট আর 2.6টা হচ্ছে মানে আমার যেমন 2.6 আমার হাতের মাপটা একটু দেখতে পারেন, এটা হচ্ছে আমার হাতের 2.6 মাপ হয়, হ্যাঁ। 2.4টা আমার থেকে একটু ছোট হবে, যাদের একটু আমার থেকে চিকন হাত তাদের জন্য 2.4টা, আর 2.4 থেকে আসলে শুরু হয় সবারই। তারপর এখন দেখায় আরেকটা, এই যে সুন্দর সেটটা, এটার মধ্যে অনেকগুলা কালার অ্যাভেলেবেল, এটার মধ্যে অনেকগুলা কালার অ্যাভেলেবেল। এই যে একটা হচ্ছে আপনার বক্সটা, এটা হচ্ছে আপনার বক্সটা, ঠিক আছে, এটার মধ্যে অনেকগুলা কালার অ্যাভেলেবেল, ঠিক আছে। এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল, কালারগুলো জাস্ট দেখাই। কালারগুলো হচ্ছে এই যে সুন্দর পিঙ্ক, আরো অনেক চুড়ি আছে, অনেক চুড়ি, মানে আমি যে আরো নতুন চুড়ি আনবো ওটার আগেই হচ্ছে আপনার মানে এগুলো আগে তো যাইতে হবে, এগুলো আপনার আমি যে আপনাদেরকে দেখাবো এটাই আমি সময় পাচ্ছি না, ঠিক আছে। এত সো গর্জিয়াস প্লাস রিজনেবল, এটাই সুন্দর, হ্যাঁ এটা সুন্দর, সবটাই সুন্দর, মানে চুড়ি মানেই সুন্দর, চুড়ি জিনিসটাই অসম্ভব লেভেলের সুন্দর। আমি সো যার
যদি কারো মন খারাপ থাকে, মানে মেয়েদের যদি আপনারা রাগ ভাঙাতে চান, তাহলে তাদেরকে চুড়ি গিফট করুন। তাদের চুড়ি পেলে তারা আসলে একদম মনটা গোলে টোলে শেষ হয়ে যায়। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। সো আমি একটু ঝলকান দেখাইলাম আপনাদেরকে। কালকে আমি চুড়ি অনেকগুলো ডিসপ্যাচ করব, সো সেখানে আপনারা চুড়ি লাইভ কালকে দেখতে পাবেন। লাইভের আগে তো অবশ্যই আমরা হচ্ছে আপনাকে বলবো যে হচ্ছে কোনটা, মানে আপনাদেরকে তো ইয়া করা হবে, পোস্ট করা হবে। পোস্টগুলো হলে একটু দেখবেন এবং লাইভের টাইমটা একটু ঠিক করে রাখবেন। সো চলুন আপনাদের অপেক্ষার পালা শেষ করি, আমার বাসায় যাওয়া লাগবে। সো অপেক্ষার পালা শেষ করি, আমি একটু হচ্ছে আপনাদেরকে টপ ফ্যান আপুদেরকে আজকে একটু গিফট দিয়েই দিই, তাই না? টপ ফ্যান আপুদেরকে আজকে একটু গিফট দিয়েই দিব। কি বলেন, কি বলেন, বলেন দেখি। চলেন চলেন, চুড়িগুলা বেস্ট, চুড়ি মানেই বেস্ট আপু, চুড়ি মানেই বেস্ট। এই যে কালকে যে পোস্ট করলাম ওই চুড়িগুলো কিন্তু আপকামিং চুড়িগুলো কিন্তু এখনো আসে নাই আমার শোরুমে। হ্যাঁ, আমার শোরুমে বা আমার হেড অফিসে এখনো আসে নাই। ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে স্যাম্পল দিয়েছি কালকে। ওগুলো আসলে আমি আপনাদের সামনে আবার লাইভ করবো না, সমস্যা নেই। সো এখন দেখাই হচ্ছে আপনাদের টপ ফ্যান। চলেন শুরু করে দেই। টপ ফ্যান কারা কারা আছেন এখানে? টপ ফ্যান আপুরা কোথায়? বিশেষ করে আমি তো আরো বেশি, চুড়ি পাইলে আর কিছুই লাগবে না। হ্যাঁ, আসলে আমাদের মেয়েদের না চাহিদা খুবই কম, মানে যারা গোল্ড ডিগার বাদ দিয়ে, যারা বাপের টাকা পয়সা বা ছেলের টাকা পয়সার পিছনে ঘুরে না, যারা সত্যিকারে ভালোবাসে বা সত্যিকারে আসলে মানুষটাকে চায়, তারা না খুবই সীমিত কিছু এক্সপেক্ট করে। এক্সপেকটেশন গুলো খুবই কম, যেটা একটা ছেলে খুবই সহজে পূরণ করতে পারবে। কাচের চুড়ির প্রাইস হচ্ছে কত? আমার এখানে 180 টাকা করেছে। 180 টাকা করে একটা গার্লফ্রেন্ডকে চুড়ি গিফট করা নট এ বিগ ডিল। তাহলে যদি আপনি 180 টাকা না অ্যাফোর্ড করতে পারেন তাহলে গার্লফ্রেন্ড বানায়েন না, ঠিক আছে? সো 180 টাকা দিয়ে হচ্ছে আপনি একটা চুড়ি গিফট করবেন, সেটার জন্য সে সব সময় খুশি থাকবে, আপনার কথা শুনবে, আপনার বাধ্য থাকবে। সো ভালো না? বাধ্য থাকবে, প্লাস হচ্ছে আপনাকে এত পরিমাণে রেসপেক্ট করবে, আপনার প্রতি ভালোবাসা তার আরো দ্বিগুণ বেড়ে যাবে। স্যার ভালো না আপনার জন্য? ঠিক আছে, মেয়েদের দুর্বলতা হচ্ছে চুড়ি। তারপর হচ্ছে আর মেয়েদের রিয়েল যারা মেয়ে, যারা রিয়েলি লাভ করে, রিয়েলি একটা মানুষকে ভালোবাসে, তারা আসলে এক্সপেকটেশনটা থাকে যে সে তাকে ছোট ছোট জিনিস গিফট করবে, তার প্রতিটা পছন্দ অপছন্দ হচ্ছে খেয়াল করবে এবং সেই খেয়াল অনুযায়ী সে তাকে সেভাবে একটা গিফট দিবে বা ওভাবে প্রায়োরিটি দিবে, তার পছন্দকে প্রায়োরিটি দিবে, সে লয়াল হবে। সো এতটুকু এক্সপেকটেশন থাকে আমাদের। আর রিয়েল যারা আমরা মানে ইয়া করি, কি বলে, রিলেশনশিপে থাকি বা আমরা যারা সিরিয়াস থাকি, সো এতটুকু এক্সপেকটেশন যে একটা লয়ালিটি আর একটা হচ্ছে রেসপেক্ট, তারপর হচ্ছে কিছু যেটা তার মানে আমাদের পছন্দের না সেটা না করা, দ্যাটস ইট, আর কিছুই না। এতটুকুই আসলে আমরা মেয়েরা চাই। সো এই জিনিসটা অনেক ছেলেরা বুঝতে পারে না। অনেক ছেলেরা ভাবে যে মেয়েরা তো গোল্ড ডিগার, মেয়েদের অনেক চাহিদা। মেয়েদের চাহিদা কি সেটা তো দেখবেন, মেয়েদের চাহিদা খুবই সীমিত। একটা মেয়ের মন গলানো কোনো ব্যাপারই না, একটা মেয়ের মন গলানো কোনোই ব্যাপার না। একটা মেয়েকে সুন্দর করে দুইটা কথা বলে একটা সরি বললেই মেয়েটা গলে টলে শেষ হয়ে জাস্ট আপনার প্রেমে আবার হাবুডুবু খাবে। তার উপর যদি একটা কাচের চুড়ি গিফট করেন, ও মাই গড, অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা চুড়ি শাড়ি এগুলো খুবই পছন্দ করি এবং এগুলো যদি আমাদের প্রিয় মানুষের কাছ থেকে গিফট পাই, বিশ্বাস করেন সেই চুড়ি শাড়ি বা ওই গোলাপ ফুলটা আমরা আমাদের মানে মরার আগ পর্যন্ত ওইটা খুব যত্ন করে আমরা রেখে দিই। ঠিক আছে, খুবই যত্ন করে রেখে দিই। ফার্স্ট ফ্লাওয়ার্স, ফার্স্ট তোমার হচ্ছে গিফট, ফার্স্ট এভরিথিং। সো আমরা ওটা খুবই যত্ন করে রেখে দিই, ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে, অনেক লাভ গরুর মতো অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। জাস্ট মেয়েরা কি চায় তারা সেটা আমি এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? সো চলো 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 আপুরা, চলেন। আপুর তাহলে এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন ভাই কোনো কিছুই না। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ বলবো যে
আমি সব কিছু অ্যাফোর্ড করতে পারি আমার নিজের টাকায়, আমার ফিনান্সিয়ালি, আমি ফিজিক্যালি, আমি সব কিছু আলহামদুলিল্লাহ অ্যাফোর্ড করতে পারি। আমি যদি এখন 5 স্টার হোটেলে গিয়ে যদি আমি ডিনার করতে চাই, আই ক্যান অ্যাফোর্ড দ্যাট। আমি যদি একটা শাড়ি পছন্দ করি, আই ক্যান অ্যাফোর্ড দ্যাট। আমার যদি এখন ব্র্যান্ডেড মেকআপ পছন্দ হয়, আই ক্যান অ্যাফোর্ড দ্যাট। এটা আল্লাহ তাআলা থেকে আমার একটা কি বলবো রহমত বলতে পারো, যে আই ক্যান অ্যাফোর্ড দ্যাট। অনেকে অ্যাফোর্ড করতে পারে, বাট স্টিল না আমি আমার পছন্দের মানুষদের থেকে ওই সোনার চুড়ি না, আমি জাস্ট ওই কাঁচের চুড়িটা এক্সপেক্ট করব, ঠিক আছে? আমি এত বেশি এক্সপেকটেশন করবো না যে সে আমাকে গোল্ড দিবে, সে আমাকে ডায়মন্ড দিবে, সে আমাকে এই দিবে সে না। তুমি একটা কাঁচের চুড়ি দাও, আমি জান দিয়ে দেবো তোমার জন্য, ঠিক আছে? সো এটাই হচ্ছে বাস্তবতা। আমরা মেয়েরা যারা ফিনান্সিয়ালি হচ্ছে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তারা আসলে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চায় না। বাট যখন আসে প্রিয় মানুষের গিফটের কথা, তখন আসলে আমরা সব কিছুই ডিপেন্ডেন্ট হয়ে যাই, ঠিক আছে? সে যদি একটা গোলাপ, ছোট্ট একটা 10 টাকা দামের গোলাপ গিফট করে, আমরা খুশিতে মরে যাই। সো এটা হচ্ছে আর কি মেয়েদের থটস, এটা তোমরা বুঝবা না। কিছু জ্ঞানমূলক কথাবার্তা রে ভাই, আজকে অনেক কিছু শিখতে পারলাম। না শেখার কিছু নাই, এটা নর্মাল একটা বেসিক থিং। যদি এগুলো না জানো তাহলে তোমরা মেয়েকেই চিনো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কিছুদিন পর আমার বিয়ে, দোয়া করবেন। আপনি আর আপনার সাথে জড়ায় থাকা আপনার প্রিয় মানুষগুলোকে আমার বিয়েতে আমন্ত্রণ রইল। আপু, আমার জন্য কিছু ব্রাইডাল চুড়ি সাজেস্ট করুন, আমি আপনার লাইফটা মিস করে গিয়েছে আপু। টুম্পা আক্তার আপু, আমি লাইফটা হচ্ছে ইয়া করে রাখবো, কি বলে, সেভ করে রাখবো আপু। ফার্স্টের দিকে আমি হচ্ছে কিছু ব্রাইডাল চুড়ি দেখাইছি, আরও ব্রাইডাল চুড়ি আছে আপু। ইফ ইউ নক মি অন মাই পেজ, তাহলে হচ্ছে আপু আমরা ছবি আপনাকে প্রোভাইড করতে পারি। কারণ হচ্ছে আমার কাছে এই জিনিসটা অনেক স্পেশাল লাগে, অনেক বেশি স্পেশাল লাগে। বিয়ে যেমন আজকে একজন তানা বানা নিয়েছে তার আশীর্বাদীর জন্য, মানে একজন হিন্দু আপু নিয়েছেন ওনার আশীর্বাদের জন্য। সো তাকে আমি একটা গিফটও করেছি, কিছু একটা জিনিস গিফট করেছি। সো আমার এটা করতে খুবই ভালো লাগে। তো চলো 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 চলো, টপ ফ্যান টপ ফ্যান টপ ফ্যান কে হবে আজকে? টপ ফ্যান কে হবে আজকে? টপ ফ্যান কে হবে আজকে? টপ ফ্যান বলো, কে হবে আজকে টপ ফ্যান? কে হবে কে হবে কে হবে বলেন দেখি, কে হবে আজকে টপ ফ্যান? কে হবে আজকে টপ ফ্যান? লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে জয়েন করুক, তাহলে হচ্ছে অনেকেই টপ ফ্যানের যারা আছে তারা হচ্ছে জয়েন করলে আজকে আমি হব টপ ফ্যান। তুহিন খান ভাইয়া, আপনার মতো টপ ফ্যান আমি আসলে কোথাও পাবো না। আপনি যে কি টপ ফ্যান আমার। সো এক্সাইটেড আপু, আই এম অলসো এক্সাইটেড, ঠিক আছে? ইনশাল্লাহ হব। ওকে ওকে ওকে, সো 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 ওকে, বিসমিল্লাহ করে তুলি, হ্যাঁ, যেন থাকে উনি লাইভে, আমিও এটা। ওকে, ইয়েলো 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 ইয়েলো, এক্সাইটেড এক্সাইটেড। গেস হু? উনি আমার এখানকার রেগুলার কমেন্ট করে, রেগুলার কমেন্ট করা একজন মানুষ। ওনার কমেন্ট আমার অনেক চোখে পড়ে, এবং ইফ আই এম নট রং উনি এই লাইভে আছে। যদি না থাকে আমি অনেক কষ্ট পাবো। যদি উনি না থাকে, যদি না থাকে আমি অনেক কষ্ট পাবো। আমি হতে চাই, বলো বলো, গেস করো গেস করো গেস করো গেস করো। ও মাই গড, আমার সামনে ওনার নাম এবং নামটা আমি বলি। আই এম সো এক্সাইটেড, ইয়েস আই এম অলসো এক্সাইটেড। উনি রেগুলার কমেন্ট করেন একজন আপু, এবং উনি আর কেউ না, উনি হচ্ছে স্যাড কুইন আপু, ঠিক আছে? স্যাড কুইন আপু, আপনি যদি না থাকেন আপনার লাক অনেক খারাপ হবে। কারণ আমি জানি আপনি হচ্ছে এটা ডিজার্ভ করেন। আপনি প্রতিটা লাইভে অনেক বেশি কমেন্ট করেন, অনেক বেশি আমাকে ইন্সপায়ার করেন, ঠিক আছে? সো এবার হচ্ছে টপ ফ্যান ফার্স্টে উঠেছে স্যাড কুইন আপু। আপনি কি আছেন? আপনি কি আছেন? আমি একটু কমেন্ট দেখি, তাহলে বুঝতে পারবো আপনি কি আছেন।
আপু কে হইছে বলো, কে হয়েছে? স্যাড কুইন আপু আপনি কি আছেন? ফার্স্টে উঠেছে স্যাড কুইন আপু। স্যাড কুইন আপু কি আছে? বলো আপু, স্যাড কুইন আপু আপনি কি আছেন? মেবি উনি নাই। ওকে, উনি যদি না থাকে তাহলে আমি আবার হচ্ছে তুলবো, ঠিক আছে? উনি যদি না থাকে তাহলে আমি আবার তুলবো। ওকে, আমি তাহলে সত্যি উনি টপ ফ্যান ডিজার্ভ করে। হ্যাঁ আপু, উনি সত্যি টপ ফ্যান ডিজার্ভ করে। স্যাড কুইন নাই, আহারে তার ভাগ্য তো এত খারাপ। স্যাড কুইন আপু আসলে নেই। আমি আরেকবার তাহলে এখন আরেকবার তাহলে এখন এখান থেকে তুলবো। ওকে 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 কংগ্রেচুলেশন। ওকে ওকে ওকে, ও মাই গড। ওকে, দুইটা দুই কালার উঠেছে তাই না? নাই আপু, হ্যাঁ নাই, বুঝতে পেরেছি। শুধু একজনকে নেওয়া হয় কেন আপু? এই আপু আই গেস নাই। লিমা আপু, লিমা আপু, ঠিক আছে। সো স্যাড। হ্যাঁ, লিমা আপু। ওকে, লিমা আপু আপনি কি আছেন? আই গেস উনি নাই। নাই। লিমা আপু আপনি কি আছেন? লিমা আপু কি আছেন? লিমা, ওকে উনিও নাই। আজকে কি ব্যাপার আপনাদের, আপনারা কেন নেই? ওকে, আমি আরেকটা, হ্যাঁ নেক্সট নাম বলো। নেক্সট লিমা আপুও নাই, ভাগ্য খারাপ আপু। আরেকটা আরেকটা, লেটস টেক অ্যানাদার চান্স। ওকে, আরেকটা তুলেছি। ওকে, মায়াবিনী মায়াবতী উনি কি আছে? মায়াবিনী মায়াবতী, মায়াবিনী মায়াবতী কি? না, নাই তো। মায়াবিনী মায়াবতী অনেকেই নাই আজকে, কেন যেন। ইনিও অনেক কমেন্ট করে, বাট ইনিও হচ্ছে আজকে ভাগ্য, আজকে সব ডিজার্ভিং গুলা উঠেছে কিন্তু উনারাই নাই। স্যাড কুইন আপু পাওয়ার অনেক ডিজার্ভ করতো, বাট উনি নাই, ঠিক আছে। টানা টপে আছে কিন্তু এখন তো লাইভে নাই, এটা তো আমার রুলস ব্রেক হয়ে যাবে। মায়াবিনী মায়াবতী আপু আপনি আছেন? উনি টানা টপে থাকলেও আজকে লাইভে নাই, মেবি ঘুমায় গেছে, হতে পারে ছোট পিচ্ছি হতে পারে, ঘুমায় গেছে। আচ্ছা, স্যাড কুইন আপুর আসলে ডিজার্ভ করে, আমি কি ওনাকে দিয়ে দিব বলেন তো? আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান যে স্যাড কুইন আপুকে কি আমি দিব, কারণ হচ্ছে উনি ডিজার্ভ করে, উনি ডিজার্ভ করতো, ঠিক আছে। সো আমি কি স্যাড কুইন আপুকে দিয়ে দিব নাকি? কারণ উনি হচ্ছে একদম টানা আমার টপ ফ্যান আছে। সো কি করব বলেন দেখি, আপনারাই বলেন। আমি কি ওনাকে দিব নাকি আরেকটা তুলবো? ঠিক আছে, আরেকটা দিব মানে আরেকটা তুলবো নাকি ওনাকে দিব?
আচ্ছা এখন কি সবাই আসছে? স্যাট কুইন আপু আছে, আরেকবার তুলেন আপু আসছে, আছে মায়াবতী আপু আছে, না আপু ঠিক না, আপু আছে। কে আছে? কারটা আছে? কারটা আছে বলেন? আপু লাইভে আছে? আছে আপু? কে আছে আমাকে কমেন্ট করে জানাও, কে আছে? ফার্স্টে যার নাম আসছে তাকিয়ে দেন। স্যাট কুইন আপু, এই যে স্যাট কুইন আপু, আপনি কি আছেন? ফার্স্টে উনি আসছিল। ও ও আসছে তো আপু। মায়াবিনী মায়াবতী আপু আসছে। আশ্চর্য, আপনারা কোথা থেকে এখন আসলেন? আচ্ছা আপু স্যাট কুইন, উনি বিকালেও ছিলেন, অনেক ওনাকে দেন আপু। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ওই তিনজনের নামটার মধ্যে থেকে একজনের নাম উঠাও। ভালো আইডিয়া। আমি তো বিপাকে পড়ে গেলাম। স্যাট কুইন আপুকে দিয়ে দেন, ওনার ভাগ্যে আছে বলে বাকি দুইজন পায়নি। ওকে, স্যাট কুইন মাত্র আসছে। আপু আপনি আসছেন? আপনি প্লিজ কমেন্ট করেন ভাই, আমি কারো কমেন্টে দেখতে পাচ্ছি না। গন্ধ শুনে চলে আসছে। আপু তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আমার নামটা নাও, লাস্টে আসছে। তাহলে কি ফাইনাল করবো সেট কুইন আপুকে? আপুরেই দাও। আচ্ছা অনেকেই বলছে সেট কুইন আপু। কংগ্রাচুলেশন সেট কুইন আপু। আপনার রিয়েল নামটা আসলে আমি জানি না, আপনি রিয়েল নামটা একটু রিভিল করেন, ঠিক আছে? আপনার রিয়েল নেমটা আমি আসলে জানি না, রিয়েল নেমটা জানলে আমি বলতাম। সো কংগ্রাচুলেশন সেট কুইন আপু, আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, পেয়ে যাচ্ছেন আর্টস অফ পিয়ার থেকে টপ ফ্যানের এই মাসে বলছি, এই সপ্তাহের উইনার আপনি। টপ ফ্যানের আর্টস অফ পিয়ার টপ ফ্যানের এই সপ্তাহের উইনার স্যাট কুইন আপু। স্যাট কুইন আপু এই সপ্তাহের উইনার হচ্ছে স্যাট কুইন আপু। স্যাট কুইন আপু আপনি এই সপ্তাহের উইনার। লিপস্টিক শেড বলেন। লিপস্টিক শেড আসলে আমি বললাম তো, আমি 3টা লিপস্টিক একসাথে করে দিয়েছি, সো স্পেসিফিকলি আসলে কোনো ইয়া নাই। আচ্ছা স্যাট কুইন আপুকে আমি দিয়ে দিলাম, কারণ উনি যেহেতু আসছে, সো ওনাকেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? কে হবে, কে হলো টপ ফ্যান উইনার? টপ ফ্যানের উইনার হলো আপু। আমি তো ছিলাম লাইভে আপু, আমি আপনার কমেন্টটা মাত্র দেখলাম, স্যাট কুইনের কমেন্টটা আমি আগে দেখছি। আচ্ছা ঠিক আছে, একজন বললো যে তিনজনকার নাম উঠছিলাম, তিনজনের মধ্যে আমি এখন আরেকটা ইয়া করব, রাফেল ড্র করব। এই 3টের মধ্যে যার উঠবে তাকেই আমি উইনার করব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আগের গুলো, এখান থেকে ফেলে দিই। এটা হচ্ছে 3জন, এই 3জনের মধ্যে যার নামটা উঠবে, এই 3জনের মধ্যে যার নামটা উঠবে তাকেই হচ্ছে আমি উইনার ঘোষণা করব, কি বলেন? উফ, নাকি স্যার আমি বুঝতেছি না কাকে দিব। এখন 2জনে চলে আসছে লাইভে। তিনজনের মধ্যে আবার বাছাই করেন। আচ্ছা আপু নিজের কোনো রুলস, আপু তুমি নিজেই কেন রুলস ব্রেক করো?
ঠিক আছে আপু, আমি 3 জন যেহেতু উঠাইছে, 2 জনই চলে আসছে অলরেডি। সো 2 জনের মধ্যে 3 জনের মধ্যে আমি আবার ড্র করছি, ঠিক আছে? এখান থেকেই আমি তুলবো, যাও। কারণ 2 জন অলরেডি আছে, একজনও মন খারাপ করবে না, আরেকজন মন খারাপ করবে না, না কি করবো আমি বুঝতেছি না। বিয়ে কবে করবেন? হেই, বিয়ের কথা বাদ দাও, আমি অনেক টেনশনে আছি। উনি অনেক অ্যাক্টিভ, হ্যাঁ সত্যি কথা, স্যাট কুইন আপু অনেক অ্যাক্টিভ, উনি ডিজার্ভ করে। কেমন আছে? ওকে, আমি 3 জনকার এখানে আমি নামও জানি না, কার কি না কি সেটা আমি কিছুই জানি না আসলে। সো আমি কোনটা তুলবো আমি নিজেও বুঝতেছি না, কোনটা তুলবো কোনটা তুলবো না। সো দিস ইজ দ্য লাস্ট চান্স, যারা হচ্ছে এখান থেকে তুলবে। ওকে, দিস ইজ দ্য লাস্ট চান্স। ওকে, সো 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 ইনি মেবি নাই, এটা লিমা আপু মেবি। হ্যাঁ আপু, ওইটাই করো, অন্য পেপারে লিখে নাও না, হয়তো বুঝাই যাবে। আমি তো চোখ বন্ধ করে করি। ও, আমি আজকে করবোই না, যদি মেজাজ খারাপ হয়ে যাবে আজকে করবোই না। আচ্ছা, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমি রাফেল ড্র করি, ভাই যারটা উঠবে তাকে আমি দিয়ে দিব। ওনারটাই উঠতেছে, আমি কেন বুঝলাম না। লিমা আপু তো নাই, লিমা আপু নাই। সো আমি যেহেতু 3 জনটা তুলছি, আমিও তো অ্যাক্টিভ, কথা তো বলো না কখনো। তিথি আপু অ্যাক্টিভ, বাট তিথি আপু আপনার উঠে নাই আপনার নামটা। যার ভাগ্যে থাকবে যে নিবে। ওকে, এটা লাস্ট ওয়ান, আমি খুলিও নি, কোনো কিছুই করিনি, আমি চোখ বন্ধ করে তুললাম। এটা লাস্ট ওয়ান, এটাই লাস্ট, এটাই ফাইনাল, এটাই ফাইনাল, আমি আর কারোটাই শুনবো না, ঠিক আছে? তোমরা আবার রাফেল ড্র করতে বলেছো, আমি রাফেল ড্র করেছি, এটা হচ্ছে লাস্ট ওয়ান। এখন আমি নিজেও জানি না এটার মধ্যে কি আছে, আমি দেখতেও পাচ্ছি না এটার মধ্যে কি আছে, ঠিক আছে? সো এটার মধ্যে যে আসবে তাকেই আমি দিয়ে দিব, ঠিক আছে? তাকেই দিয়ে দিব। স্যাট কুইন আপু আসুক বা মায়াবতী মায়াবী আপু, ওনারা আসুক, আমি দিব, ঠিক আছে? ওকে, রেডি, 1 2 3। দেখতে পাচ্ছ কে? হোপ। স্যাট কুইন আপুই হইছে আবার, তোমাদের সামনেই আমি এটা করলাম। স্যাট কুইন আপুই হয়েছে। 3 জনকে উইনার করা যাবে না আপু, যে কোনো একজনকে, ঠিক আছে? আবার হয়েছে স্যাট কুইন আপু, ঠিক আছে? চোখ বন্ধ করে একটা তুলে ফেলো, কারো কথা না শুনে। হ্যাঁ, আমি চোখ বন্ধ করেই তুললাম, আপনাদের সামনেই খুললাম, আমার তখনও জানি না যে কে উঠছে। স্যাট কুইন আপুই উঠছে, স্যাট কুইন আপুই উঠছে। আপনাদের কথা এবং আপনাদের মন থেকে আপনারা চাওয়া পাওয়া যারা করেছেন তারাই এসেছে, স্যাট কুইন আপুই এসেছে আবার, ঠিক আছে? মায়াবতী আপু আপনিও উঠেছিলেন, কিন্তু ইন দ্য মিড টাইম হচ্ছে স্যাট কুইন আপু চলে আসছে, সেই জন্য মন খারাপ করবেন না। মায়াবতী আপু এবারের হচ্ছে ইয়াটা যাচ্ছে আবার স্যাট কুইন আপুর কাছে, ঠিক আছে? তোমার নিয়তে এটা ছিল আপু, আমার নিয়তে ছিল না, বাট আমি চাচ্ছিলাম উনি পাক, আমার নিয়ত ছিল না, আমি ইচ্ছা করেও তুলি নাই, ঠিক আছে? আমি ইচ্ছা করেও তুলি নাই। এটা জাস্ট দেখেন কয়বার এরকম রাফেল ড্র করে, কারণ হচ্ছে মায়াবতী আপুরটাও হলুদ এবং স্যাট কুইন আপুরটাও কিন্তু হলুদ। সো দুইটার মধ্যে কোনটা আমি কিন্তু নিজেও আইডেন্টিফাই করতে পারতাম না যদি আমি ইচ্ছা করে করতাম, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার ভাগ্যে লেখা ছিল এবং আপনাদের হচ্ছে আপনাদেরও নিয়ত ছিল, আপনারাও চাচ্ছিলেন যেন স্যাট কুইন জিতে, ঠিক আছে? তো এটা হচ্ছে মায়াবী আপু এবং এটা হচ্ছে আপনার স্যাট কুইন আপু। স্যাট কুইন আপুর কাছে আজকে রাফেল ড্রর উইনার হচ্ছে স্যাট কুইন আপু। এবং আপু আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ স্যাট কুইন আপু। আপনি প্লিজ আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন, আপনার গিফট আপনার কাছে চলে যাবে, ঠিক আছে? নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিয়ে দিবেন, আপনি হচ্ছে পেয়ে যাবেন আপনার এই সপ্তাহের টপ ফ্যানের গিফট। কংগ্রেচুলেশনস আপু, আপনারাই হচ্ছেন এই সপ্তাহের আর্টস অফ পিয়ার
টপ ফ্যানের উইনার, ঠিক আছে। সো আজকে প্রমাণ হলো যে ভালোবাসা কতটা কষ্ট দিয়ে আবার হাসায়। ও মাই গড। ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে টপ ফ্যানের উইনারটা আমি ঘোষণা করে দিলাম এবং চুড়িও দেখিয়ে দিলাম। চুড়িটা কার কোনটা পছন্দ, টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ। আর দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাল্লাহ কালকে। সো ইয়া, আজকে লাইভটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে, বাই।